যদি আরেকটু এই পয়েন্টে একটু বলতেন যে যারা বিশেষ করে আমাদের অসহায় মানুষগুলো যারা এই মুহূর্তে হঠাৎ করে বিপদে পড়ে গিয়েছেন, বন্যার্থ মানুষগুলো যারা আছে, তারা হয়তো তাদের স্ব জায়গায় তারাই মানুষকে ডোনেট করতো, মানুষের পাশে দাঁড়াতো। আজকে তারা প্রাকৃতিক কারণে এই পরিস্থিতিতে শিকার হয়েছে যে অন্যের সাহায্য তাদেরকে নিতে হচ্ছে। আমরা এমন কিছু ঘটনা দেখেছি, আমি আজকে সকালেও পত্রিকায় দেখেছি। আমরা সেখানে অনেকে যারা ত্রাণ দিতে যাচ্ছি, গিয়ে দেখা যাচ্ছে 1 কেজি মুড়ি দিচ্ছি বা একটু খাবার দিচ্ছি, কিন্তু ফটো সেশনটাকে আমরা মূলত প্রায়োরিটি দিচ্ছি বেশি। এই যে ফটো সেশনের কারণে অনেক ফ্যামিলি, সম্ভ্রান্ত ফ্যামিলি যাদের আত্মমর্যাদা বলে কথাগুলো আছে, তারা কিন্তু এটা নিতে অপারগ হচ্ছে, নিতে চাচ্ছে না। যদি এই ব্যাপারটা বলতেন যে আমরা দান করে ফটো সেশন করাটা এটা আসলে উচিত কিনা আমাদের জন্য। না না, এটাও আপনি ঠিকই বলেছেন, এটা একটা বিশাল ব্যাপার। আজকে হয়তো কোটিপতি আজকে পথে বসে গেছে, পানি তাকে একেবারে বিপদে ফেলে দিয়েছে, তাই না? তার টাকা আছে, খাবার নাই, আছে খাবার নাই, সে অসহায়, ব্যাংকে হয়তো তার কোটি কোটি টাকাও আছে, সম্পদ আছে। এবং আপনি দেখেন সূরা মাউনের মধ্যে আছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। জি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে থাকে গাফেল। তারপরে আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। ওয়াম নাউন আল মাউন, এবং প্রতিবেশীকে মানে পারিবারিক জরুরি জিনিস দিতে তারা মানে অপারগতা দেখায়। তার মানে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে লোক দেখানো এই আমল কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য এটা একটা ব্যাপার। একটা হলো ওই লোকটা কিন্তু একটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যায়, সে কিন্তু ঠেকা বিদায় আপনি দিচ্ছেন সামান্য খাদ্য, ছবি তুলে নিয়ে আসতেছেন অনেক, এগুলি বেমানান, এগুলি আসলে মানায় না। যেটা আমরা আসলে দেখি সোশ্যাল মিডিয়ায় যে একটা বিরিয়ানির প্যাকেট দিচ্ছে, সেখানে দেওয়ার পক্ষে 40 জন লোক দাঁড়ানো, মানে কি পরিহাস বনি আদমকে নিয়ে। এগুলি থেকে ফিরে আসা উচিত। আমি মনে করি যে অন্য আমলকেও সর্বনাশ করে দিবে আমাদের এই রিয়া প্রদর্শনের ইচ্ছা। এবং আপনি জানেন যে আল্লাহ রাসূল বলেছেন যে আর রিয়াও আশিরক সগীর, লোক দেখানো ইবাদত, এটা ছোট শিরিক। কিন্তু শুকরান জাযাকাল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্যটুকু আপনার থেকে জেনেছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যারা প্রাকৃতিক এই কঠিন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষগুলো তাদের পাশে দাঁড়াবো, তারা হয়তো স্বাবলম্বী, কিন্তু অবস্থার কারণে আজকে তারা সহযোগিতা নিচ্ছে, ত্রাণ নিচ্ছে। আমরা ত্রাণ দিচ্ছি কথাটি এভাবেও বলবো না, বলবো যে সে আমার ভাই বা বোন, ভাইয়ের বাড়িতে আমি যাচ্ছি, বোনের বাড়িতে যাচ্ছি, বোন বিপদে পড়েছে, ভাই বিপদে পড়েছে, ভাইকে গিয়ে আমি সহযোগিতা করছি। এই চিন্তা থেকে আমি আমার ভাইয়ের পাশে, বোনের পাশে, আমাদের দেশের মানুষের পাশে আমরা এগিয়ে যাব। আমরা লোক দেখানো যে ব্যাপারগুলো আছে, ফটো সেশন যেগুলো আছে আমরা দিতে গিয়ে করছি, অনেকে ইতস্তত বোধ করছে, আল্লাহ তাআলা কিন্তু এটা পছন্দ করেন না। এই ব্যাপারগুলো আমরা খেয়াল রাখবো। আমরা যেভাবে উদারভাবে আমরা বন্যার্থ মানুষের জন্য এগিয়ে যাচ্ছি, আমাদের ভাইদের জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদারভাবে এগিয়ে যাচ্ছি, এটা সত্যি আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসনীয়, এবং এটি আমাদের মধ্যে পারস্পরিক একটা ভালোবাসা বন্ধন সৃষ্টি করে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।